বাপের বাড়ি কাছে থাকা অনেক সুবিধে আছে। সকালেই ফোন করে মাকে বললাম যে আজকে আমার ভীষণ শরীর খারাপ। তুমি তো ভেবেছিলাম মা হয়তো আসবেই না, কারণ মারও একটা সংসার আছে। তারপরে দেখি মা হঠাৎ করে চলে এলো। আসলে মা তো হাজার কষ্ট মেনে নিতে পারে, সন্তানের কষ্ট কখনোই মেনে নিতে পারে না। আমি নিজে মা হয়ে এই জিনিসগুলো বুঝতে পারি। সেই বারবার জিজ্ঞেস করছে কি খাবি। দুপুরের রান্নাগুলো তো আমিই করেছিলাম, মা এসে শুধু পটল আলুর তরকারিটা করেছিল। রাতে মায়ের কাছে আবদার খিচুড়ি করো। পেঁয়াজ রসুনের খিচুড়ি মায়ের হাতে খেতে ভীষণ স্বাদ। আমিও পারি এই রান্নাটা, তবে মায়ের হাতের স্বাদ আলাদাই। মাই কেটে বেটে সব নিজের হাতেই করছে। আমি মাঝে পথে এসে এসে মাকে উকি দিয়ে দেখছি, কোনটার পরে কি দিচ্ছে সেটাই দেখছি। বারবার এক কথা জিজ্ঞেস করছে, খিচুড়ির সাথে কি খাবি সেটা করে দেবো আমি। বারবার বলছি তোমাকে আর কিচ্ছু করতে হবে না মা, আমাকে শুধু খিচুড়িটাই করে দাও, আমি এটাই মন ভরে পেট ভরে খেয়ে নেবো। সারাদিনটা আমার শুয়ে বসে ওষুধ খেয়ে দিনটি কাটলো। আজ তবে আসি, এখন খুব বাজে ওয়েদার, তোমরাও সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে।